মহাদেবের নাম নিয়ে 16 তারিখ রাতে আমরা যাত্রা শুরু করি প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর 18 তারিখে আমরা এখন আছি ত্রিবেণী সঙ্গমে। এই যাত্রাটা কিন্তু অতটা সহজ ছিল না। ত্রিবেণী সঙ্গম আসার পুরো ঘটনাটাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। জীবনে সব কিছু পাওয়াটা যেরকম সম্ভব নয়, আবার তেমনি ভাগ্যে কোনো কিছু থাকলে সেখান থেকে আপনি বিরতও থাকতে পারবেন না। অনেক মানুষের সঙ্গে প্ল্যান হবার পর শেষ পর্যন্ত আমরা এই 5 জন একসঙ্গে জড়ো হলাম এবং আমাদের যাত্রা শুরু করলাম, এবং সেটি খুব সুন্দরভাবে আমরা সমাপ্ত করেছিলাম। তাহলে শুরু করা যাক স্বপ্নের মতো এই যাত্রার সুন্দর গল্পটি। এই গল্পের নাটির গুরু বলতে যদি কেউ থাকে সেটা কিন্তু আমি। সবাইকে বলে বলে রাজি করানো থেকে শুরু করে গাড়ি বুকিং, হোটেল বুকিং, কিভাবে যাব, সমস্ত প্ল্যানিং সবই ছিল আমার। সব কিছুই বলছি ডিটেলসে পরে। চলুন এখন সবার সঙ্গে একটু আলাপ সেরে নেওয়া যাক। দারুণ গান চলছে ভক্তিমূলক, সবাই আমরা খুব মুডে আছি। এ আমাদের ফুলমাসি হাততালি দিয়ে যাচ্ছে, পিছনে আমি আর মিঠু বসে আছে, আর এদিকে মিষ্টি মাসি তো ফটো তুলতে ব্যস্ত। আর এই আমাদের ড্রাইভার দাদা, কি অবস্থা, হাত ছেড়ে দেখো, তালি দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা প্রয়াগরাজ যাচ্ছি। তো আমাদের জার্নি শুরু হলো অনেক সমস্যা নিয়ে হলো। এই গাড়িটা নিয়ে একটুখানি চাপ হলো, ওপরের ওটা ছিল না ক্যারিয়ারটা, তো ওটার জন্য আবার আমরা বোড়ালে এলাম, গড়িয়া স্টেশন থেকে বোড়ালে এলাম, এসে ওটাকে সেট করছি। এরপর আমরা বেরোবো। তো সবার প্রথমে গাড়িতে তুলেছে মিঠুকে, ঝাকাস। আচ্ছা, ভেতরে আমার মা আছে, মা মাসির বাড়ি নেমে যাবে, মাসি উঠে যাবে। আমরা 5 জন মিলে যাচ্ছি কুম্ভ মেলাতে স্নান করতে। গ্রুপের বাকি 3 জন মেম্বারের সঙ্গে চলুন আলাপটা সেরে ফেলি। ইনি হলেন আমাদের মিষ্টি মাসি। এই মাসির সঙ্গে আমি আগেও অনেক ভ্রমণ করেছি, হয়তো আপনারা এই মাসিকে আগে থেকেই চেনেন। আর ইনি হলেন আমাদের ফুলমাসি, আর তার সঙ্গে তার ছেলে অঙ্কন। এরা দুজন সবার শেষে রাজি হয়েছিল যাওয়ার জন্য। আমরা এখন অডিয়েন্স ফ্যাক্টরির সামনে আছি। আমরা মিষ্টি মাসিকে তুললাম। তো এখানে আমার আর একটা মাসি থাকে, ভাই থাকে, তো ওরা দেখা করার জন্য আসছে। এই যে সংগ্রাম, আর এই যে আমাদের চিনি মাসি, আমাদের মাসি উঠে গেছে। হ্যাঁ, আমরা হৃদয়পুর এসে ফুলমাসিদের তুলে নিলাম। এখানে আমরা ডিনারটাও সেরে নিলাম। এখন সময় ঘড়ির কাঁটায় ঠিক 10:30। এখনই আমরা কিন্তু শুরু করলাম আমাদের মেন যাত্রা। বলে রাখি, এই অমৃতা হলো অঙ্কনের ওয়াইফ। এখন রাত 1টা বাজে, আমরা শক্তিগড়ে এসে পৌঁছালাম। আমরা একটু নামলাম এখানে। তো এখানে আমরা এই মাসি চা খাবে, রাত 1টার সময় মাসি চা খাবে বলে চা খেতে নিয়েছি আমরা। মিঠু কি খাবে? মিঠু সীতাভোগ খাও। আচ্ছা, দোকানগুলো একটু দেখিয়ে দিই। সব জায়গায় ল্যাংচা ল্যাংচা ল্যাংচা। এখন বাজে 4টে বাজে। তো সবাই খুব ঘুমাচ্ছে, আমার সব সিনিয়র সিটিজেন মাসিরা খুব ঘুমাচ্ছে। তো আর ড্রাইভার ঘুমিয়ে পড়ছিল বলে আমরা এখানে চলে ধাবাতে এসে দাঁড়ালাম। বাইরে বেশ ঠান্ডা আছে। তো আমরা গাড়ির মধ্যে ঢুকে পড়লাম, আর ড্রাইভারকে বাইরে বার করে দিয়েছি। তো মিঠু বলছে মিঠু গাড়ি চালাবে। মিঠুর তো এক্সপিরিয়েন্স আছে রাত্রে করে চালানোর হাইওয়েতে। তো এই হলো আমাদের অবস্থা এখন। আমি ড্রাইভারকে করেছি, বাইরে বার করেছি। তিনি এখন গেছে চাটা খেতে, একটু ঘুমটুম ভাঙবে। ড্রাইভারকে আমরা সময় দিলাম 1 ঘন্টা ঘুমাতে। 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। মাসি, তোমরা কিন্তু 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছো অলরেডি। এবার তোমরা একটুখানি উঠে সামনে এসো তোমরা। আমার মাসিরা ছাড়া কিন্তু আমরা এই 3 জন রাতে সেরকমভাবে কেউ ঘুমাতে পারিনি। তবে হাইওয়ের কিন্তু একটা সৌন্দর্য আছে, সেটা রাতে হোক কিংবা দিনে। আর এই সকালের সানরাইজ, ওয়াও, দারুণ কিন্তু। আচ্ছা, এখানকার টেম্পারেচার কিন্তু বেশ ঠান্ডা। মাসি, আমরা এখন গয়ার কাছে আছি, সবে গয়াতে এসে পৌঁছেছি। এখনো 6 ঘন্টার জার্নি বারাণসী। রাস্তা জ্যাম, রাস্তাটা দেখি, এই যে রাস্তা এত জ্যাম। এই যে অঙ্কন, এই যে আমাদের গাড়ি।
আমাদের ড্রাইভার দাদা কিন্তু থেকে থেকেই টয়লেটে যাচ্ছিল, বাট সেটা তো একটা কাজে এসে গেল। দারুণ সুন্দর একটা সর্ষে ক্ষেত পেয়ে গেলাম, তো আমরা সবাই নেবে তার মধ্যে লাফালাফি করতে শুরু করে দিলাম। সর্ষে ক্ষেত মানেই তো একটা ছবি তোলার ব্যাপার থেকেই যায়, তো সবাই এসে পরপর ছবি তুলে নিলাম, ভিডিও তুলে নিলাম। বেশি সময় ছিল না, 2টো রিল বানালাম, ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো। বাড়ি পৌঁছানোর দেরি 12টা বাজে। আমরা এখন সোন নদীর ওপর দিয়ে যাচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কিন্তু অনেক নদী দেখলাম, অনেক পাহাড় দেখলাম, খুব সুন্দর। যে এগুলো দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকটা সময় কেটে গেছিলো। আর আমরা কিন্তু সঙ্গে করে প্রচুর খাবার নিয়ে গেছিলাম, যদিও আমরা সব খাবার খেয়ে উঠতে পারিনি, অর্ধেক খাবার প্রায় বাড়িতে ফেরত নিয়ে এসেছিলাম। এখানকার টেম্পারেচার বেশ অদ্ভুত, রাত্রেবেলা লাগছিল খুব ঠান্ডা, এখন আবার বেশ গরম। আমাদের ভাগ্য খুবই প্রসন্ন ছিল, আমরা কিন্তু রাস্তায় কোনো জ্যামই পাইনি। শুধুমাত্র প্রয়াগরাজ ঢোকার সময় সেখানে একটু জ্যাম ছিল, বাট ট্রাফিক পুলিশকে রিকোয়েস্ট করে আমরা গাড়ি নিয়ে সোজা চলে যাই আমাদের আগে থেকে ঠিক করা হোমস্টেতে। আমাদের কিন্তু একটু হাঁটতে হয়নি। আমরা কাল রাত্রেবেলা প্রায় 12টা নাগাদ পৌঁছেছি। যে হোমস্টেতে ছিলাম সেখানে আমরা বলে দিয়েছিলাম, ওরা আমাদেরকে খাবার প্রোভাইড করেছিল। তো খেয়ে দিয়ে আমরা রাত্রেবেলা শুয়েছিলাম। এবারে সকালে আমরা এখন 11টা মতো বাজে, আমরা এখন যাচ্ছি স্নানের উদ্দেশ্যে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। ত্রিবেণী সঙ্গম অবধি যাওয়ার জন্য কিন্তু আমরা আমাদের নিজেদের গাড়ি করেই গেছিলাম, একদম নদীর পার অবধি। আমরা চলে এসেছি এখন গাড়িতে করে। তো আমরা এখান থেকে এখন ঘাটের দিকে এগোচ্ছি। প্রচুর ধুলো, রাস্তাঘাট পুরো সাদা। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি নদীর পাড়ে, বহু প্রতীক্ষিত। গাড়ি থেকে নামার পর যখন আমরা হাঁটছিলাম, জাস্ট 2 মিনিট হাঁটার পরেই চোখের সামনে দেখলাম ত্রিবেণী সঙ্গম। জাস্ট চোখে বিশ্বাস করতে পারছিলাম না। বিভিন্ন জায়গায় দেখছিলাম যে লোকে কত মাইল হেঁটে যাচ্ছে, তারপরে গিয়ে পাচ্ছে, কিন্তু আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, জাস্ট 2 মিনিট হাঁটলাম, হাঁটার পরেই আমাদের সামনে ত্রিবেণী সঙ্গম এসে পৌঁছালো। জাস্ট ভগবানের কৃপা ছাড়া আর কিছু হতে পারে না। আমরা এত সুন্দরভাবে গেছি, রাস্তা তো আমরা একটুও জ্যাম পাইনি, খুব ভালোভাবে আমরা পৌঁছে গেছি কিন্তু এই ত্রিবেণী সঙ্গমে। কিন্তু খুব খারাপ লাগছে সেই সমস্ত মানুষদের জন্য যারা আমাদের সঙ্গে প্ল্যানে এসেছিল, কিন্তু বিভিন্ন কারণের জন্য তারা যেতে পারেনি। যাই হোক, আমরা পৌঁছে গেছি। নদীর পাড় দিয়ে বিভিন্ন রকম ঘাট করা হয়েছে যেখানে গিয়ে স্নান করা যাচ্ছে, কিন্তু আমরা নৌকা করে একদম ত্রিবেণী সঙ্গমে যাব স্নান করতে, সেই জন্য আমরা এগিয়ে চলেছি। বোট ধরার জন্য আমাদের একটু সামনে যেতে হবে। আমাদের কাছে অপশান ছিল বাইক আর টোটোর, আমরা টোটো করে চলে গেলাম। এখানকার বাইক প্রচুর রয়েছে, দেখতেই পাচ্ছেন কিভাবে বাইক চালাচ্ছে। উফ, এই রে মাসির ছাতা উল্টে গেছে। ছাতা উল্টে গেছে। যাদের ভিআইপি পাস আছে তারা কিন্তু গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পারছিল, বেশ ভালো ব্যাপার। কিন্তু ভিড় এত ছিল, এর মধ্যে গাড়ি নিয়ে চলাচল করাটাও কিন্তু দুষ্কর। আচ্ছা, এবার বলে রাখি, আমরা যে গাড়িতে করে এসেছিলাম ইনোভাতে, আমাদের গাড়ির জন্য লেগেছিল 40,000 টাকা, তেল, টোল, ড্রাইভারের খরচ সব মিলিয়ে। এই সমস্ত ধর্মীয় মেলাতে প্রচুর মানুষজন থাকে, তো সেখানে কিছু সাবধানতা কিন্তু অবশ্যই বজায় রাখা দরকার। তো এখানে গেলে সবাই একটু সাবধানে থাকবেন। আর কিছু বাবা আছে, তারা কিন্তু তাদের থেকেও খুব সাবধানে। আমাদের সঙ্গে একজনের দেখা হয়েছিল, আরেকটু হলে আমার ভাইয়ের কাছ থেকে 1000 টাকা লুটে নিত, বাট আমরা অনেক কায়দা করে পালিয়ে এসেছিলাম, 200 টাকা দিয়ে আমরা বেঁচে গেছিলাম। তবে খুব সাবধানে থাকবেন যাতে এই সমস্ত আপনাদের সঙ্গে কেউ টাচ না করতে পারে। আমি বাড়ি থেকে যাওয়ার সময় সঙ্গে মাস্ক নিয়ে গেছিলাম, কারণ এত মানুষ যাচ্ছে, সেখানে গিয়ে কী না কী হবে একটু ভয় লাগার জন্য। আর সঙ্গে মাস্ক নিয়ে গেছিলাম, মাস্ক পরেই ছিলাম যতক্ষণ মেলার মধ্যে ছিলাম, অনেক মানুষের মধ্যে। সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছিলাম সবাই কিন্তু কপালে টিকা পরে রয়েছে, তো সেই জন্য আমি স্নান করিনি, তাও কিন্তু আমি কপালে টিকাটা পরে নিয়েছিলাম যাতে আমি ফটো তুলতে পারি এরকমভাবে। মেলায় প্রবেশ করার পর থেকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় টিকা আলা রয়েছে। এই যে আমাদের মিঠু দান ধ্যান পুণ্যর কাজ করছে, সবাইকে পয়সা দিচ্ছে। ওয়া ওয়া ওয়া, কে বাত হ্যাঁ মিঠু। তাও দেখো মিঠুর মুখটা একটু অহংকার নেই। গলায় সাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সাপ দেখে। এই যে আমার ভাইয়ের কাছ থেকে কোন এক বাবা সাপ টাপ দেখিয়ে তার কাছ থেকে 200 টাকা ঝেপে দিয়েছে। আরে বাস, কত ভিড়, সব মানুষ শুধু এগিয়েই যাচ্ছে তো এগিয়েই যাচ্ছে। সব লোক ভারতবর্ষের এখানেই চলে এসছে মনে হচ্ছে। যেদিকেই তাকায় শুধু মানুষের মাথা আর মানুষের মাথা। নদী পেরিয়ে ওপারের দিকে তাকাচ্ছে, ওপারেও মানুষের মাথা গিজ 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 করছে। আর তার মধ্যে জুটেছে এই গাড়িগুলো, ভিআইপি গাড়িগুলো এসে লোকের মধ্যে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করছে কি আর বলবো।
যাই হোক, দান ধ্যান পুণ্যর কাজ শেষ করে মিঠু এলো একটু ক্যামেরার সামনে একটু উকি দিতে। আমি আগেই বলেছিলাম যে এখানে কিন্তু দিনের বেলা বেশ গরম, তাই এত রোদ যে আমি আমার গলার উত্তীর্ণটাকে নিয়ে মাথায় বেঁধে নিলাম। আমার সুন্দর পাগড়ি হয়ে গেল, মাথাটা ঢাকা হয়ে গেল। ঘুরতে ঘুরতে চারিদিকের ভিডিও তুলছি, ভিডিও তুলতে তুলতে সামনে কয়েকজন বাবা চলে এসেছিল। সেদিকে যেই ক্যামেরাটা ঘুরিয়েছি সঙ্গে সঙ্গে হাত পেতে বলছে পয়সা দাও পয়সা দাও। সাধু সন্ন্যাসী মানুষ এত টাকা টাকা করলে ভালো লাগে বলুন তো? আর এই মেলাতে না বেশিরভাগ পাওয়া যাচ্ছে রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে, আর এক ধরনের এরকম সিঁদুর টাইপের বিভিন্ন কালারিং, তো এগুলো পাওয়া যাচ্ছিল। এগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, কিছুক্ষণ পরপরই এগুলো দেখা যাচ্ছিল। অনেকক্ষণ ধরে বার্গেনিং করার পর আমরা কিন্তু একটা বোর্ড জোগাড় করে ফেললাম, যেটা নিয়ে আমরা এখন সঙ্গমের দিকে এগোবো। তো প্রথমে বলছিল পার ডে 2000 টাকা, সেখান থেকে 1500 টাকা। তো দাম দরাদরি করতে করতে আমরা বললাম যে আমরা একটা বোর্ড পুরো নিচ্ছি, তো আমরা 6000 টাকা দেবো, 6 জন আছি, 6000 টাকা দেবো। তো সেখান থেকে না হ্যাঁ করতে করতে শেষ পর্যন্ত 7500 টাকায় আমাদের রাজি হলো। তবে এখানে এসে আমার যে অভিজ্ঞতা হলো, এখানে এসে টাকা পয়সার কথা ভাবলে হবে না। যে কাজটা করতে এসেছি সেই কাজটা করার জন্য যে টাকাটা দিতে হবার মতো মনে হচ্ছে সেটা দিতেই হবে, কিছু করার নেই, না হলে এরা যাবে না। তো আমরা বোট পেয়ে গেলাম, বোটে আমরা উঠে গেলাম। তো বোটে ওঠার পরে কিন্তু দারুণ ভিউ, এই যে পুরো যমুনা নদীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, আর প্রচুর নৌকা আসছে, প্রচুর নৌকা যাচ্ছে। আমি তো এরকম বাবু হয়ে বসতে পারি না, বসলাম কি করে? গঙ্গা মিরাকেল, এটাই হয়তো বিশ্বাসের জাদু। যাই হোক, মিঠু হাঁটু গেড়ে বসতে পারে না, নৌকাতে সে বসে পড়েছে, সে বুঝতেই পারলো না যে কী করে বসে পড়লো। নদীতে কিন্তু প্রচুর সিগাল রয়েছে, দারুণ লাগছে। তবে পাখিগুলোর মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স আছে, কিছু পাখির মাথা কালো, কিছু পাখির মাথা সাদা, এটা কিন্তু আমি ভালো করে ওয়াচ করলাম। তো যাই হোক, পাখিগুলো একটা আলাদা সৌন্দর্য এনে দিয়েছে নদীর মধ্যে। আর একটা জিনিস, প্রচুর নারকেল ভাসছিল কিন্তু এই জলের মধ্যে। তো প্রচুর শ্রদ্ধালু মানুষ আসছিল, তারা নারকেল বিসর্জন করছিল, সেই নারকেলগুলোই হয়তো ভাসছিল। আমার মিষ্টি মাসের ইচ্ছে ছিল কয়েকটা নারকেল তোলার, বাট আমরা সবাই মিলে এমন জোর ধমকালাম চমকালাম, সে চুপচাপ হয়ে গেল। আমার নৌকা চড়তে বরাবরই খুব পছন্দের, কিন্তু লাইফ জ্যাকেটটা দেওয়ার দরকার ছিল না। আমি বলেছিলাম লাইফ জ্যাকেট পরবো না, আমি সাঁতার জানি, বাট বললো যে নৌকায় উঠলে লাইফ জ্যাকেট পরতেই হবে। এটা সঙ্গম, এখানে দুটো নদীর জল মিশতে আমাদের বললো, দুটো নদীর জল মিশতে, বাট আমরা রং দেখতে পাইনি। যাই হোক, এখানে সবাইকে নামাচ্ছে, সামনে ঘাট আছে, পরপর নৌকার উপর দিয়ে চলে যেতে হচ্ছে ঘাট অবধি। এখানে এসে দাঁড়িয়েছি, সামনে স্থানে জায়গা আছে। তো আমরা 6 জন এসেছি, তো গেছে বাকি সবাই, মিঠু এখানে আছে। তো আমরা পরে যাব, ওরা আগে স্নানটা করে আসুক, তারপর আমরা যাব। দারুণ অভিজ্ঞতা। এই সঙ্গমে কিন্তু জলের গভীরতা খুবই কম, মানে হাঁটু অবধি জল হবে, কিন্তু জল বেশ ঠান্ডা, আর জলে কিন্তু খুব স্রোত আছে। একটু এদিক ওদিক হলেই কিন্তু স্রোতে আমরা পড়ে যাচ্ছিলাম, টাল খাচ্ছিলাম প্রায়। আর মিঠু তো একবার পড়েই গেল, পুরো ভেসে যাচ্ছিল, ওকে ধরে আমরা বাঁচিয়ে দিয়েছি। এবার ডুব দেবো, প্রথম ডুব আমার জন্য, দ্বিতীয় ডুব আমার মায়ের জন্য, তৃতীয়টা আমার বাবার পূর্বপুরুষের জন্য, এই ডুবটা ফ্যামিলি গ্রুপের সবার জন্য, আমাদের সব যারা যারা আসতে পারেনি। আচ্ছা, এই ডুবটা আমার স্টুডেন্টদের জন্য, আকার স্কুলের সবার জন্য, আর যারা যারা ইচ্ছা ছিল তারা আসতে পারেনি তাদের জন্য। আমার আই লাভ গড়িয়া গ্রুপে সবার জন্য ডুব দিলাম। আর একটা এই ডুবটা দিতে চাই আমার দাদার জন্য, দাদা আসতে পারেনি, দাদার জন্য, আর টেপি ওদের জন্য, টেপি আর রূপ। আর এটা আমাদের শিবদার ফ্যামিলির বংশের জন্য একটা ডুব। আমরা প্রয়াগরাজে স্নান করলাম, একদম ত্রিবেণী সঙ্গমে স্নান করেছি। গিয়ে আমরা এই জলগুলো ভরে নিয়ে এসেছি। আমাদের কাছে প্রচুর জল আছে, কার কার জল লাগবে মেসেজ কমেন্ট করো, তাদেরকে যারা যারা কমেন্ট করবে তাদের এই জলটা তাদের দেওয়া হবে। প্রথম যে কমেন্ট করবে তাকে ফ্রিতে, যে প্রথম কমেন্ট করবে শেয়ার করবে তাদেরকে ফ্রিতে দেওয়া হবে। খুবই সুন্দরভাবে আমাদের মেলায় প্রবেশ, মেলায় ঘোরা এবং মেলায় স্নান করা
সবই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। পুরো মনে হচ্ছে একটা স্বপ্নের মতো আমরা একটা জিনিস করে ফেলতে পারলাম। ভগবানের অসীম কৃপা, যেটা ছাড়া হয়তো আমরা এত সুন্দরভাবে এত স্বল্প সময়ের মধ্যে সব কিছু সেরে ফেলতে পারতাম না। যাই হোক, সব কাজ সম্পন্ন হয়েছে, এবার আমাদের ঘরে ফেরার পালা। আচ্ছা, আমরা কোথায় আছি সেটা কিন্তু বলা হয়নি। আমরা আছি কিন্তু একটা হোমস্টেতে। চলুন একটা মজার জিনিস দেখাই। এটা আমাদের ফুলমাসি। তাকে যখনই জিজ্ঞেস করা হয় সে বলে আমি কখনো ঘুমাই না, আমি তো সবসময় জেগেই আছি, সারা রাস্তা আমি জেগে আছি। তো যার জন্য এই ভিডিওটা করা, প্রমাণ দেওয়ার জন্য যে মাসি ঘুমাচ্ছিল, আর শুধু এমনি ঘুমাচ্ছিল না, হাঁ করে ঘুমাচ্ছিল। যাই হোক, ভিডিওটা রইল প্রমাণ হিসাবে। দেখা যাক ভিডিওটা দেখার পর মাসির কি বক্তব্য হয়। আচ্ছা, এবার হোমস্টে নিয়ে যেটা বলার, আমাদের হোমস্টের জন্য আমাদের লেগেছিল প্রায় টোটাল 10,000 টাকার মতো। আমরা দুদিনের জন্য বুক করেছিলাম, যদিও আমরা শেষ দিন রাতে কিন্তু আমরা ছিলাম না। আমরা 17 তারিখ রাত 11:30 নাগাদ পৌঁছেছিলাম হোমস্টেতে, আর পরের দিন আমরা কিন্তু প্রায় 10টা নাগাদ আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেছিলাম। 24 ঘন্টা ছিলাম, যদিও দুটো দিন কভার করছিল, তো আমাদের দুটো দিনের রেট আমাদের ওদেরকে দিতে হয়েছে। আরেকটা জিনিস, ওখানে যে জল খাওয়ার জন্য আমাদের 50 টাকা চার্জ নিয়েছে, আর আমরা শুধুমাত্র রাত্রেবেলা করেই খাবার খেয়েছিলাম। হোমস্টের আন্টি আমাদের রান্না করে দিয়েছিল সবজি ভাত, 120 টাকা করে আমাদের কাছ থেকে প্লেট নিয়েছিল। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল, খিদে পেটে যা খেয়েছি সবই খুব ভালো লেগেছে আমাদের। ঘরটা যদিও পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, আর যদিও ঘরটা নতুন হচ্ছে বলে ঘরের এখনও অনেক কাজ বাকি রয়েছে, যেগুলো হলে হয়তো ঘরটা আরেকটু সুন্দর হয়ে যাবে। কারো যদি ঘর সম্পর্কে কোনো ডিটেলস জানতে চান তো আমাকে কমেন্ট করলে আমি তাদেরকে ডিটেলসে সব কিছু বলে দেবো। দরকার পড়লে আমি তাদের ফোন নাম্বারও প্রোভাইড করে দিতে পারি। আমরা টোটাল 5 জন গেছিলাম। আমাদের কিন্তু 12,000 টাকা অবধি খরচ হয়নি, 11,000 সামথিং করে আমাদের খরচ পড়েছিল। আমাদের জার্নিটা কিন্তু খুব স্মুথলি হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। ফেরার পথে আমরা কিন্তু শক্তিগড়ে নেমে ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা এগুলো সব আমরা কিনেছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য, আর যেগুলো কিন্তু খুব 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 টেস্টিও ছিল। এই ট্যুরটাতে আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম, যার জন্য আমাদের পরবর্তী প্ল্যানিং কী সেসব নিয়ে আমরা ডিসকাস করতে করতে আমাদের পরবর্তী প্ল্যানিং ঠিক করলাম আমরা কেদারনাথ যাব। তো কেদারনাথ হলো আমাদের নেক্সট ট্রিপ। দেখা যাক, যদি আমরা যাই তো অবশ্যই এখানে ভিডিও পেয়ে যাবেন। আর প্রতিবারের মতো এবারও বলছি, যদি আমাদের সঙ্গে এরকমভাবে ঘুরতে চান, ঘোরার জায়গাগুলো দেখতে চান, সে সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা সেগুলো জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের উৎসাহিত করার জন্য আমাদের এই ভিডিওটি থেকে একটা লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবার প্রয়োজন মতো সব রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। গাড়ি নিয়ে কিন্তু প্রথমে একটা ঝামেলা হচ্ছিল, যেটা ভিডিওর প্রথমেই বলছিলাম, সেটা একটু শেয়ার করি। আমরা গাড়ির উপরে ক্যারিয়ারটা চেয়েছিলাম, বাট গাড়ি যখন এলো তখন দেখলাম ওপরে কোনো ক্যারিয়ার নেই, যার জন্য আমরা অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টা দেড়েক দুয়েক আমাদের ফোনের মধ্যে চলছে কথাবার্তা। অ্যাট লাস্ট ওরা ক্যারিয়ার লাগিয়ে দিতে বাধ্য হলো। তারপর আমাদের জার্নি ঠিকই হলো, বাট মাঝখান থেকে আমাদের কিছুটা সময় চলে গেল। যাই হোক, পুরো জার্নি আমরা খুব ভালো এনজয় করেছি, খুব ভালোভাবে কাটিয়েছি। হয়তো আপনারা সবার সেটা দেখে বুঝতেই পারছেন। আমরা যখনই কোথাও ঘুরতে যাই এরকম দল বেঁধে ঘুরতে যাই, আর সেখানে কিন্তু প্রচুর মজা হয়। আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। তাহলে আজকে এইটুকুনি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন। হর হর মহাদেব, হর হর গঙ্গে।